দুই তিনজনে কইছে দেখে কইলাম, আমার দোষ দেন না কিন্তু, কারণ এটা বয়সের বাড়ি তো সবাই গান বোঝে। আমার কয়েকজন কইছে কি গাইতেছে, আমি কি ভালো গাইতেছে, নবুয়াতে তুই ওখানে বেলাতে ঢুকে বলেছে, আমি কি করব ভাই, তো আবার খাবার দেবে। তাহলে ওই তাহার দেখে ওই দৌড় মতো ওখান কি আর রই মানে ফালদাই আমার সামান নৌকা। আবার ভাই আর দেরি করতেন, আর তো দেরি করতেন একটা স্টেজ, আর একটা স্টেজ পরে আমি আপনার বাইরে দই দিতাম, মিষ্টান্ন দিতাম, আপনি কি নিগা রসেছেন বাজা। হ্যাঁ, যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সাথে, আরে যেইভাবে প্রশ্ন করে রবি সরকার মনে আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকার। ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ দেই না দে, ধন্যবাদের পূর্ণর বেটাই আমি ধন্যবাদ দেই না দে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা করে। জবাব তাহারে দেব গো, যেইভাবে জিজ্ঞাস করে জবাব তাহারে দেব গো। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জগতে নবুয়ত পাইল, বেলায়েত পাইল কেমন করে, জানা থাকলে হেমায়েত সরকার জবাব করেন। আমার আল্লাহ পাক গুপ্ত ধনাগারে গোপন ছিলেন, গোপন থেকে নিজ নামের জিকির করলেন 40,000 মতান্তরে 70,000 বছর। এই নিজ নামের জিকির করতে করতে আমার আল্লাহ পাকের জাত নূর পসিনা হতে এক খণ্ড নূর ঝরে পড়ে, যেই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকতে মোহাম্মদ। আমি হেমায়েত সরকার গান করতেছি, ভিতরে কিন্তু গাম জড়তেছে, রফিক ভাই গান গেতেছে, গাম জড়তেছে। কেউ যদি কাজ করে বাবা শরীর থেকে গাম ঝরে না? আমার আল্লাহ পাকের নূর হলো জাত নূর, এটা একটু দূরে রাখেন। আল্লাহর নূর হলো জাতি নূর, এই জাত নূর থেকে জাত নূর যখন নিজ নামের জিকির করে, নিজ নামের ধ্যান করে, নিজ নামের জিকির করতে করতে তার নূর পসিনা হইতে কিছু নূর ঝরে পড়ে, যেই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকত। এই জায়গায় একটা চিকন পয়েন্ট আছে, জাতনুর কিন্তু অখণ্ড, জাতনুর কখনো খণ্ড হয় না। জাতনুর যদি খণ্ড হয় তাহলে পবিত্র কোরআনের ওই সূরাটা ঠিক থাকে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, লা শরীক, আমার কোনো শরীক নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমি কারো মুখাপেক্ষী নই। এই সূরাটা ঠিক থাকে না, কারণ আল্লাহ হলো এক। তাহলে জাতনুর কখনো টুকরো হয় না। জাতনুর হতে কিছু নূর, কোন নূর? আল্লাহর খালাকি নূরের, আল্লাহর জাতনুরের খালাকি নূর, এই নূর ঝরে পড়লো, অর্থাৎ জাতনুরের কিছু সেপাতি নূর, গুণবাচক নূর ঝরে পড়লো, যেই নূরের নাম হলো হাকিকতে মোহাম্মদিয়া বা নূরে মোহাম্মদ। নূরকে প্রশ্ন করে তুমি কে, আমি কে? নূর এক বাক্যে স্বীকার করে তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। আল্লাহ খুব খুশি হইলেন, তার প্রতি খুশি হইলেন, নূরের প্রতি। নূরের প্রতি খুশি হওয়ার পরে এইবার নবীন নূর বলে, মাওলা গো, আমি আপনার উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে চাই। আল্লাহ কয় দাও। কেউ নাই কিন্তু, আল্লাহ নূর আর নবীন নূর। আমার নবীন নূর হলো সেফাতি নূর, আল্লাহ জাত নূরের খালাকি নূর দ্বারা নবীন নূর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেফাতি নূর দ্বারা 18,000 মাখলুকাত সৃষ্টি। কয় ভাষণ দাও। রফিক ভাইয়ের আমি গান গাইতেছি, বাবা এই জায়গাতে স্টেজ লাগছে না? নির্বাচন হইতেছে, নেতারা মঞ্চে যখন বক্তৃতা দেয় তখন মঞ্চ লাগে না? লাগে। আমার নবীকে একটা মঞ্চ লাগবো, আমার তো ভাষণ দিতে একটা মঞ্চের দরকার।
আল্লাহ নূর বলে তুমি মুখে এই বাক্যটা পাঠ করো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে একটা বিসমিল্লাহ নূরের মঞ্চ হলো। ওই মঞ্চের দাঁড়াইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্যে 7টা ভাষণ দিলেন। 7টা ভাষণ দিয়া যখন সেজদায় পতিত হলো, সেজদায় দেখেন এই যে নবুয়ত কোথায় পায়। সেজদায় পতিত হওয়ার সাথে সাথে আল্লাহর সেই চক্ষু মোবারক, কুদরতি চক্ষু মোবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে পড়লো, আর সেখান থেকে তৈরি হলো মোহরে নবুয়ত। সেজদায় কোনো উঠছে না। ওঠার পর আল্লাহ খুব খুশি হয়েছে। খুশি হয়ে ওই নবীর নূরের একটা নাম দিছে 5টা অক্ষর বিশিষ্ট, কাপ নুন হে রে জে, কানাজার। কানাজার শব্দের বা কানাজারে হলো 5টা অক্ষর। একটা হলো কাপ, একটা নুন, একটা রে, একটা জে, একটা হে। কাপে কালেমা, নুনে নামাজ, রেতে রোজা, হেতে হজ, জেতে জাকাত। এই 5 অক্ষর বিশিষ্ট একটা নাম দিল। নাম দেওয়ার সাথে সাথে আমার নবী খুব খুশি হইলেন। খুশি হইয়া যে 7টা কথা বলছিল, সেই 7টা কথা কি? এই 7টা কথা বলার পরে তারা বেলায়েতি প্রদান করে। বয়স হয়েছে না, মুখ আসতো কোথাও ভুলে যায়, ইউটিউব হয়েছে ওইটাছে দেখে দেখে কইতে। এটা ভুল হইলে হেমায় সরকারের ধরব। 1 নম্বরে তার কথা হলো কি? কুন্তু কাঞ্জান বাকফিয়াল 1 নম্বর ভাষণ। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে আনা মিন নুরিল্লাহ। 4 নম্বরে নূর মিন নুরিল্লাহ। 5 নম্বরে নূর মিন নুরি। 6 নম্বরে খালাক মিন নুরি। 7 নম্বরে ইয়া আমিরু আল্লাহু আকবার। 7টা ভাষণ দেওয়ার পর আল্লাহ খুব খুশি হয়েছে। এই যে নবী সেজদা উঠাইছে না, নবীর নূরে এই যে বেলায়েতি প্রদান করে তারে কি দিতেছে আল্লাহ দেখেন। নবীজিকে নূরের জগতে 10টা পুরস্কার আল্লাহ তখন দেয়। 1 নম্বর পুরস্কার বিদ্যার সাগর। আমার নবীর বিদ্যার চাইতে পৃথিবীতে কারো বিদ্যা ছিল না। নবী স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, প্রাইমারিতে পড়ে নাই, তারপরও আমার নবী বিদ্যার সাগর, হেলেমের সাগর, প্রেমের সাগর, ভয়ের সাগর, রহমতের সাগর, জ্ঞানের সাগর, দানশীলতার সাগর। নবীর মতো এত দানশীলতায় পৃথিবীতে আর কারো নাই। শকরের সাগর, আক্কেলের সাগর, খোদার গর্ব, জামে নূর। এই 10টা তোহফা দিল নবীর বক্ষে। এই 10টা তোহফা সম্মিলিতভাবে নবীর বক্ষে দেওয়ার পরেই নবীর বক্ষ বেলায়াতে পরিপূর্ণ হয়ে, যেই জায়গায় নবুয়ত ওই জায়গায় বেলায়াত। তাহলে বাবা নবীর নবুয়ত যেখানে বেলায়াত সেখানে, এখানে গানে আমাদের কিন্তু কোনো তর্ক বিতর্ক নাই। নবীর যুগে নবীর যেই কর্ম, আহলে বায়াতের যুগে, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আউলিয়ার যুগে, বেলায়াতের যুগে, বর্তমানে হক্কানি আলেম যারা, পীর মুর্শিদ যারা, নায়েবে রাসূল যারা, অলিয়া উলিয়া যারা, তাদের সেই একই কর্ম। নবীর যুগে নবীর যেই কর্ম, বর্তমানে পীর মাশায়েখ যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম যারা, তাদের একই কর্ম। আগে কইছিলাম মুদ্রার এই পিঠ আর ওই পিঠ কিচ্ছু না, এই পিঠ আর ওই পিঠ। যেইভাবে প্রশ্ন ছিল আমার ভাইয়ের জবাব করলাম। কিরে প্রশ্ন আর আসেনি? আর নাই মনে হয়, আর নাই, আর নাই। খেপটা কর, খেপটা কর। তারে কি আর পাশরিতে, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে মনরে মনরে ওজার রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। যাদব দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। এমন একজন সোনার মানুষ, এমন একজন রহমশাহ,
এমন একজন পাগল বাচ্চু, এমন একজন মনীষা, এমন একজন ওমর পাগল, এমন একজন ল্যাংটা বাবা, এমন একজন ফসি পাগল, এমন একজন চন্দ্রপুরী, এমন একজন মাইজ ভান্ডারী, এমন একজন মজিদ বাবা, এমন একজন গণিসা, এমন একজন শুকুর আলী শাহ, এমন একজন মহিন বাবা। জীবন যৌবন বিকাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকাইয়া দাও, তাহার চরণ পরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশে দিতে পারে, এইবারে যেইভাবে প্রশ্ন করে কথা বলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিলাম তাই। ধন্যবাদের পূর্ণ বেটা, ধন্যবাদ দেই তারে। এইবার আমি প্রশ্ন করি রফিক ভাইয়ের ধারে।